আজকে আমি সিম্বলিক লজিকের একটা বিষয় নিয়ে আলোচনা করব। আসুন বোর্ডে যাই। আজকের ভিডিওতে আমি সিম্বলিক লজিক আমাদের টেক্সট বইয়ের পেজ নাম্বার 33 এবং এক্সারসাইজ 2 এর একটা আর্গুমেন্ট আমরা সলভ করব বিভিন্ন রুলসের মাধ্যমে। সেটা আমরা কিভাবে রুলসগুলো অ্যাপ্লাই করব সেটা আমরা আজকে একটু দেখব। তাহলে এখানে কি আছে, আমাদেরকে বলা হচ্ছে ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি, আপনাকে বৈধতার আকারগত প্রমাণ করতে বলেছে এবং আমরা ক্লাসেও করেছি, আজকেও একটু করি, দেখি আমরা যদি আর একটু ভালো বুঝতে পারি। আপনাদের বইয়ে বা কোশ্চেন পেপারে যেরকম থাকবে সেটা হচ্ছে এই পর্যন্ত থাকবে। আমি দাগ দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য একটা দাগ দিয়েছি। যেমন দিস ইজ ফার্স্ট প্রেমিস, সেকেন্ড প্রেমিস, থার্ড প্রেমিস, ফোর্থ প্রেমিস অ্যান্ড ফাইনালি কনক্লুশন বা সিদ্ধান্ত। এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে যে এই আর্গুমেন্টটাকে সিদ্ধান্তে যেভাবে এসেছে এটা আপনি প্রুফ করে দেখাবেন যে ইয়েস দিস আর্গুমেন্ট ইজ ভ্যালিড। এটা আপনি কিসের মাধ্যমে দেখাবেন? এটা আপনাকে করে দেখাতে হবে বিভিন্ন রুলসের মাধ্যমে, রাইট? তা এখন আমরা রুলসগুলো কিভাবে অ্যাপ্লাই করবে সেটা আমি একটু বলি আপনাদের। আমাদের কাজ শুরু হবে 5 থেকে। 1 2 3 4 এগুলো আমাদের প্রেমিসেস, এটা আমাদের সিদ্ধান্ত। আমার প্রুফ করে দেখাতে হবে এই সিদ্ধান্তটাকে যে যে হ্যাঁ এটা হচ্ছে ঠিক আছে। তাহলে আমরা কি করব? আমরা 5 নাম্বার দিলাম, দিয়ে আমি নেগেশন এটা কিভাবে পেলাম সেটা আমি এখানে ইন্ডিকেট করে দিয়েছি। দেখেন 3 and 4, 3 and 4 এই দুইটা প্রেমিজের উপরে এমটি ফর্মুলাটা অ্যাপ্লাই করেছে। আমি আবার বলি, এখানে কি আছে 3 and 4, দিস ইজ 3 and 4 এই দুইটা আশ্রয় বাক্যের উপরে এমটি ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা 5 নাম্বার প্রেমিসটা পেয়েছি। এখন এমটি ফর্মুলাটা কোনটা? আমি ইচ্ছা করলে ফর্মুলা না লিখেও আপনাদেরকে বলতে পারতাম, কিন্তু যেহেতু এটা অ্যাপ্লাই করার একটা বিষয় আছে যে আমরা কিভাবে ফর্মুলাটা অ্যাপ্লাই করব, এই জন্য আমি একটু লিখে নিয়ে আসছি। দেখেন রুলস, এখানে যেহেতু 1 নাম্বার আছে, বইতে কিন্তু 1 2 3 4 এভাবে না, আমি এখানে 1 2 3 4 এই তিনটা রুলস কিভাবে অ্যাপ্লাই করেছি সেটা দেখাচ্ছি। এবং নাম্বার 1, 1 নাম্বারে কি আছে? এমটি। তো এমটি কোন ফর্মুলা? এমটি হচ্ছে মডাস টলেন্স, সংক্ষেপে আমরা কি বলি? এমটি। তা ফর্মুলাটা কেমন? যে পি ইমপ্লাইজ কিউ, নেগেশন কিউ and therefore negation p। অর্থাৎ এখানে যে আর্গুমেন্টটা আছে, এখানে এর মধ্যে যে যুক্তিটা আছে সেটা হচ্ছে যদি p হয় তাহলে কি কিউ, তাহলে নেগেশন কিউ মানে হচ্ছে কিউ নয়। আমি আবার বলি, যদি p হয় তাহলে কিউ হবে, কিউ হচ্ছে না, তাহলে কিন্তু আমরা বলতেই পারি যে তাহলে পিও হবে না। ইটস এ রুল, রাইট? তাই এটাকে আমরা মডাস টলেন্স রুলটাকে আমরা কিভাবে 5 নাম্বার প্রেমিজে অ্যাপ্লাই করে পেয়েছি সেটা আমরা একটু এবার দেখি। আমরা রুলসটা দেখি। পি ইমপ্লাইজ কিউ, নেগেশন কিউ অ্যান্ড দেয়ারফর নেগেশন পি, রাইট? তাহলে 3 and 4 প্রেমিজে যদি আমরা যাই, তাহলে আমরা কিন্তু যদি ধরে নেই যে দিস ইজ পি ইমপ্লাইজ কিউ, নেগেশন কিউ, তাহলে কি বাকি থাকে? নেগেশন এ থাকে। আমি আবার আপনাদের একটু বলছি, যারা একটু কম বোঝেন তাদের জন্য, যে আমাদের রুলসটাই হচ্ছে এরকম যে যদি পি হয় তাহলে কিউ, কিউ হচ্ছে না তাহলে অবশ্যই পি হবে না, রাইট? তাহলে 3 and 4 এই দুইটা আশ্রয় বাক্যের উপরে আমরা এমটি বা মডাস টলেন্স ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করেছি। দেখেন পি ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ, নেগেশন কিউ, দিস ইজ কিউ, রাইট? নেগেশন কিউ, তাহলে আর কি বাকি থাকলো? দেয়ারফর নেগেশন এ।
You look, this is negation A. তাহলে আমরা আবার বলি যে 3 and 4 প্রেমিজের উপরে, দুইটা আশ্রয় বাক্যের উপরে আমরা মডাস টলেন্স বা এমটি রুলটা অ্যাপ্লাই করে আমরা 5 নাম্বার প্রেমিসটা পেয়েছি। আপনারা বারবার দেখবেন, তাহলে দেখবেন একসময় বুঝে যাবেন। তাহলে আমরা এবার আসি যে 6 নাম্বার প্রেমিসটা আমরা কিভাবে পেয়েছি। এখানে দেখিয়ে দিয়েছি যে 1 and 5, দিস ইজ 1 and 5, এই দুইটা আশ্রয় বাক্যের উপরে বা দুইটা প্রেমিসের উপরে আমরা কি করেছি, ডিএস রুলটা অ্যাপ্লাই করেছি। আমরা একটু দেখি রি-এলস রুলটা কি। ডিসজাংটিভ সিলোজিজম, ডিএস আমরা কি করলাম, সংক্ষেপে ডিএস বললাম, দিস ইজ ডি অ্যান্ড এস। তাহলে ডিসজাংটিভ সিলোজিজমকে আমরা সংক্ষেপে কি বলি, ডিএস রুল। যেটা রুলটা কি, তাহলে রুলটা হচ্ছে পি ভেল কিউ, নেগেশন পি অ্যান্ড দেয়ারফর কিউ। অর্থাৎ আমি যদি একটু সোজা করে বলি তাহলে এখানে আছে হয় পি না হয় কিউ। আমরা জানি ভেল হয় না হয় এরকম দিয়েই বোঝায়। তাহলে হয় পি না হয় কিউ, রাইট। এখানে কি দেখাচ্ছে যে পি নয়, তাহলে পি যদি না হয় তাহলে অবভিয়াসলি কিউ হবে, রাইট। তাহলে আমরা ডিএস ফর্মুলাটা এখানে কিভাবে অ্যাপ্লাই করেছি, 6 নাম্বার প্রেমিসটা কিভাবে পেলাম, 1 and 5, 1 and 5 এই দুইটা ইসের উপরে দেখেন পি, দিস ইজ পি ভেল কিউ, রাইট, দিস ইজ পি ভেল কিউ। আমি একটু এখানে একটা দেওয়া হয় না, আমি একটু দিয়ে নিই। আচ্ছা যাই হোক, এখানে একটা হবে, ব্রেকেট হবে, এটা আমার মিসিং হয়েছে, সরি। তাহলে আমরা চলে আসি 1 and 5, 1 and 5 এর উপরে আমরা ডিএস ফর্মুলাটা অ্যাপ্লাই করব। দিস ইজ পি ভেল কিউ, ওকে, নেগেশন এ, অর্থাৎ নেগেশন কি আছে, পি। তাহলে আলটিমেটলি কি থাকলো, আমার কিউটা থাকলো, রাইট। P vel Q, P vel Q, negation P, negation P, and therefore কি থাকলো, এই অংশটা থাকলো, রাইট। আমি আবার বলি এখানে কিন্তু একটা ব্রেকেট হবে। তাহলে আমরা কি পেলাম, যেহেতু এটা কমন নিয়ে নিলাম নেগেশন এ, আর বাকি থাকলো আমার বি ইমপ্লাই ডি, রাইট। এখন আমরা আসি, আমরা 7 নাম্বার প্রেমিসটা কোন কোন প্রেমিসের উপরে কোন ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা পেয়েছি, রাইট। তাহলে আমরা দেখি এখানে কি লেখা আছে, 2 এবং 4, 2 and 4, দিস ইজ 2 and 4, এই দুইটা আশ্রয় বাক্যের উপরে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করেছি, এমপি, রাইট। এমপি ফর্মুলাটা কেমন আমরা একটু দেখি। দিস ইজ মডাস পনেন্স, মডাসের এম এবং পনেন্সের পি, আমরা সংক্ষেপে কি বলি, এমপি। তাহলে আমরা চলে যাই 7 নাম্বার প্রেমিসটা আমরা কিভাবে পেলাম, 2 এবং 4, 2 এবং 4 এই দুইটা আশ্রয় বাক্যের উপরে আমরা এমপি ফর্মুলাটা অ্যাপ্লাই করে 7 নাম্বার প্রেমিসটা পেয়েছি। আমরা এখন এমপি ফর্মুলাটা একটু দেখি। পি ইমপ্লাইজ কিউ, পি অ্যান্ড দেয়ারফর কিউ। জিনিসটা এরকম, বা যুক্তিটা হচ্ছে এরকম, যদি পি হয় তাহলে কিউ হবে, রাইট। পি হচ্ছে তাহলে অবভিয়াসলি কিউ হবে, ওকে। তাহলে আমরা এবার 2 এবং 4 ঘরে যাই, দিস ইজ 2 and 4, আমরা কি বলছি এখানে, দিস ইজ পি ইমপ্লাইজ কিউ, নেগেশন কিউ, অর্থাৎ দিস ইজ পি, this is P, okay, P implies Q, P আর কি বাকি থাকলো, therefore Q, right, this is D implies E, আমরা এখানে দেখতে পাচ্ছি D implies E, and then finally আপনারা একটু ভালো করে দেখেন এখানে কি লেখা আছে 8 নাম্বার প্রেমিসে, B implies E, look, this is B implies E। আমাদের এই আর্গুমেন্টের কাজই কিন্তু ছিল এটা, যে আপনাকে করে দেখাতে হবে যে কনক্লুশনটা হচ্ছে ভ্যালিড, বৈধ।
অ্যান্ড দেন ফাইনালি আমরা কিন্তু 8 নাম্বার প্রেমিজে দেখতে পাচ্ছি যে বি ইমপ্লাইজ ই কে আমরা পেয়ে গেছি বিভিন্ন রুলসের মাধ্যমে বা নিয়মের মাধ্যমে। এখানে আমরা সিদ্ধান্তটা কিভাবে পেলাম সেটা আমরা একটু দেখি। 6 and 7, আপনারা একটু ভালো করে দেখেন। 6 and 7, দিস ইজ 6 and 7, 6 and 7, এই দুইটা আশ্রয় বাক্যের উপরে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি? এইচএস। আপনারা দেখেন এইচএস, দিস ইজ এইচএস রুল। এইচএস কোথা থেকে আসলো? হাইপোথেটিক্যাল সিলোজিজম। হাইপোথেটিক্যাল সিলোজিজমে আমরা সংক্ষেপে কি বলবো? এইচএস রুল। তাহলে এইচএস রুলটা কি? যদি পি ইমপ্লাইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, অ্যান্ড দেয়ারফর পি ইমপ্লাইজ আর। জিনিসটা এরকম যে যদি বন্যা হয় তাহলে ফসলের ক্ষতি হবে, ফসলের যদি ক্ষতি হয় তাহলে দুর্ভিক্ষ দেখা দিবে। অ্যান্ড দেন ফাইনালি আমরা কি বলতে পারি? যে যদি বন্যা হয় তাহলে ফসলের ক্ষতি হবে। ওকে, যদি বন্যা হয় তাহলে ফসলের ক্ষতি হবে। দিস ইজ অ্যান আর্গুমেন্ট। আচ্ছা, তাহলে আমরা আবার উপরে চলে যাই। তাহলে 8 নাম্বার প্রেমিসটা আমরা কিভাবে পড়লাম? 6 এবং 7, 6 এবং 7-এর ফর্মুলার উপরে আমরা কি করেছি? যে ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে এইচএস রুল। কিভাবে হলো সেটা আমরা একটু দেখি। পি ইমপ্লাইজ কিউ, দিস ইজ কিউ, কিউ ইমপ্লাইজ আর, and therefore P implies R. আমি আবার বলি, ফর্মুলাটাই হচ্ছে P implies Q, right? This is Q, Q implies R, and then finally আমরা কি পাবো? সুতরাং this is P implies R. তাহলে এখানে আমরা যদি দেখি P implies Q, Q implies R, and therefore আমাদের কি থাকলো? B implies E, right? B implies E. আমার মনে হয় আমি সংক্ষেপে যতটুকু সংক্ষেপে বলা যায় আমি বললাম। আপনাদের কাজ হবে এখন বসে বসে রুলসগুলো কিভাবে অ্যাপ্লাই করবেন, রুলসগুলোকে আত্মস্থ করা বা মুখস্থ যতটুকু করা যায় করবেন, করে আপনারা বারবার এটা প্র্যাকটিস করবেন। এবং আমি আশা করি আপনারা বারবার প্র্যাকটিস করলে এবং রুলসগুলোকে যদি আত্মস্থ করতে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনারা যে কোনো ধরনের ফর্মাল প্রুফ অফ ভ্যালিডিটি আপনারা এটা করতে পারবেন। সবাই ভালো থাকবেন।